যে বাচ্চাটা জন্মালো না সেই বাচ্চাকে নিয়ে আলোচনা করার সময় হয়েছে এখনো? জন্মের আগে অন্নপ্রাশন। বামপন্থীদের সাথে মৌলবাদীদের জোট হয় না। আল্লাহর মানুষের সম্পর্ক নয়, রাজনৈতিক সম্পর্ক। রাজনীতির কারণে মসজিদকে ব্যবহার করা হতে পারে, রাজনীতির কারণে রাম মন্দিরকে ব্যবহার করা হয়েছে আমাদের দেশে। টাকা গোনার মেশিন তো বাংলার লোককে প্রথমবার হুমায়ুন কবির দেখালো না। এর আগে তো পার্থবাবুর গার্লফ্রেন্ডের বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল, মনে পড়ে? মাঝে মধ্যে সিবিআই যায় তৃণমূল নেতাদের বাড়িতে, মেশিন নিয়ে যায় কিনা জানি না, শুনেছি যায়টায় খামটাম নিয়ে চলে আসে। একটি মসজিদের শিলান্যাস করেছেন, নাম দেবেন বাবরি। অসুবিধে কি আছে? করতেই পারেন। ভারতবর্ষের বুকে যে কোনো মানুষ ইন অ্যাকর্ডেন্স উইথ ল মন্দির মসজিদ সব বানাতে পারেন। তার সাথে অন্য কি সম্পর্ক আছে? বাকিটা তো রাজনীতি। মানুষের ক্ষতি এটা তো বুঝতে পারছো এই রাজনীতিটার জন্যে। দল খোড়া, দল ছাড়া, দল বাড়ানো, জিতলে তাকে দলে না করতে দেওয়া, তাকে ভাঙিয়ে আনা, এই রাজনীতি তো বাংলায় ক্ষতি করে দিয়েছে। তার সুবিধা আমার বলার দরকার নেই। আমি কারোর সুবিধা করার জন্য রাজনীতি করতে আসিনি। আমি রাজনীতি করতে এসেছি মানুষের অসুবিধা দূর করার জন্য। তা আমার কাজের লক্ষ্যটা, ফোকাসটা যেন ওটাই থাকে। প্রসঙ্গটা উঠে আসে সেটা হচ্ছে যে হুমায়ুন কবির সেই প্রসঙ্গটা এখন খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। বলছি এই হুমায়ুন কবিরের পিছনে কে রয়েছে? মুর্শিদাবাদ জেলা জুড়ে সাধারণ গরিব মানুষ, গরিব মুসলমান, হিন্দু, সাধারণ শ্রমিক, বিড়ি শ্রমিক, ছাত্র ছাত্রী, গঙ্গা ভাঙনে ভেঙে যাওয়া গ্রাম, সেখানকার হাজার হাজার লোক আছে। হঠাৎ করেই হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা পড়লো কোথায়? প্রাসঙ্গিক তো আপনারা করছেন। বাবরি মসজিদ শিলান্যাস করেছে, তারপর থেকেই হুমায়ুন একটি মসজিদের শিলান্যাস করেছেন, নাম দেবেন বাবরি। অসুবিধে কি আছে? করতেই পারেন। ভারতবর্ষের বুকে যে কোনো মানুষ ইন অ্যাকর্ডেন্স উইথ ল মন্দির মসজিদ সব বানাতে পারেন। তার সাথে অন্য কি সম্পর্ক আছে? বাকিটা তো রাজনীতি। বাকিটা তো আর আল্লাহর মানুষের সম্পর্ক নয়, রাজনৈতিক সম্পর্ক। রাজনীতির কারণে মসজিদকে ব্যবহার করা হতে পারে, রাজনীতির কারণে রাম মন্দিরকে ব্যবহার করা হয়েছে আমাদের দেশে। বলছি না, তিনি এই যে এত কিছু করছেন বা এই যে কোটি কোটি টাকার ফান্ড যে আসছে, এর পিছনে ঠিক কাদের মদত বা এই হুমায়ুন কবিরের পিছনে ঠিক কারা রয়েছে? কোথায় কোটি কোটি টাকার ফান্ড? উনি কি প্রকাশ করে দিয়েছেন নাকি এত টাকা পেয়েছেন? টাকা গোনার মেশিন আনতে হয়েছে, আনতে হয়েছে, সেটা আলোচনা করার কি আছে? আমাদের দেশে একটা ইনকাম ট্যাক্স অথরিটি আছে, তারা বুঝবে। আমাদের দেশে টাকা গোনার মেশিন তো বাংলার লোককে প্রথমবার হুমায়ুন কবির দেখালো না। এর আগে তো পার্থবাবুর গার্লফ্রেন্ডের বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল, মনে পড়ে? মাঝে মধ্যে সিবিআই যায় তৃণমূল নেতাদের বাড়িতে, মেশিন নিয়ে যায় কিনা জানি না, শুনেছি যায়টায় খামটাম নিয়ে চলে আসে। বলছি জোট করার একটা প্রসঙ্গ উঠছে, বামেদের সাথেও একটা জোট করার সম্ভাবনা রয়েছে। কার? এটা সেই প্রসঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল। যে বাচ্চাটা জন্মালো না সেই বাচ্চাকে নিয়ে আলোচনা করার সময় হয়েছে এখনো? জন্মের আগে অন্নপ্রাশন। বামপন্থীদের সাথে মৌলবাদীদের জোট হয় না। বামপন্থীদের সাথে জোট করতে গেলে যা যা করার সেগুলো করতে পারলে, ঠিকঠাক পথে যদি করতে পারেন তাহলে বামপন্থীরা ভাববে। কিন্তু তার তো অনেক বাচ্চারা জন্ম নিক, সে বাড়ুক, তারপর তো দেখবেন। এখন থেকে এই নিয়ে আলোচনা করে কি করবে? প্রশ্ন, এই যে হুমায়ুন কবির নতুন দল খুলবে বলছে বা তার যেই কার্যকলাপ, এতে করে কোন দলের কতটা সুবিধা? বিজেপির না তৃণমূলের? না মানুষের ক্ষতি এটা তো বুঝতে পারছো এই রাজনীতিটার জন্যে। দল খোড়া, দল ছাড়া, দল বাড়ানো, জিতলে তাকে দলে না করতে দেওয়া, তাকে ভাঙিয়ে আনা, এই রাজনীতি তো বাংলায় ক্ষতি করে দিয়েছে। তার সুবিধা আমার বলার দরকার নেই। আমি কারোর সুবিধা করার জন্য রাজনীতি করতে আসিনি। আমি রাজনীতি করতে এসেছি মানুষের অসুবিধা দূর করার জন্য। তা আমার কাজের লক্ষ্যটা, ফোকাসটা যেন ওটাই থাকে।